সমূহ ছাত্ৰ ছাত্ৰীক ইংলিছ গ্ৰামাৰ চেণ্টাৰলৈ স্বাগতম জনাইছো। ছাত্ৰ ছাত্ৰীসকল আজিলৈ আহিছো তোমালোকৰ কাৰণে ভয়েস চেঞ্জ এক্টিভ টু পেছিভ। ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকক আগতেই কওঁ, তোমালোকে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু তোমালোকৰ বন্ধু বান্ধৱী সকলকো সাবস্ক্ৰাইব কৰিব কবা, লাইক কমেন্ট কৰিবা। এবাৰ আহিছো আজিলৈ ফিউচাৰ ইনডিফিনিট টেন্সৰ এক্টিভ টু পেছিভ। চাবা ফিউচাৰ ইনডিফিনিট টেন্স কেনেকৈ এক্টিভ ভয়েসৰ পৰা পেছিভ ভয়েস কৰিব লাগে। আগতে ইয়াত ফৰ্মেশন মানে গঠন। ফিউচাৰ ইনডিফিনিট টেন্সৰ এক্টিভ ভয়েসৰ গঠন কি এইটো চাবা। টেন্স শিকাওতে যেতিয়া আমি ফৰ্মেশন দিছিলো সেইবিলাকে হৈছে প্ৰতিটো টেন্সৰে এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন, যেনেকৈ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এবার এইটো যেতিয়া আমি পেসিভৰ ফৰ্মুলা বানাম, ইয়াত কি মানে পেসিভ ভয়েসৰ ফৰ্মুলা বানাম, তেতিয়া কি হ'ব, এই অবজেক্টটো আহি ইয়াত সাবজেক্ট হ'ব প্লাস শ্যাল উইল প্লাস ফর্মুলার বি প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। এবার দেখা এক্সাম্পল আহিছো, ইয়ে মানে এক্টিভ ভয়েসের এক্সাম্পল। দে উইল প্লে ক্রিকেট টুমরো। চাবা এই ফর্মুলা মতে হয়েছে সাবজেক্ট শ্যাল উইল মেইন ভার্ব প্লাস অবজেক্ট আৰু এটো হৈছে অ্যাডভার্ব অফ টাইম। এটো যেতিয়া পেসিভ কৰিবা তেতিয়া এইফালে আহিবা ক্রিকেট, এটো হৈছে অবজেক্ট আহি ইয়াত সাবজেক্ট হল। তাৰ পাছত ক্ৰিকেটৰ লগত উইল ব্যৱহাৰ হয়, উইল। তাৰ পাছত এই ফৰ্মুলাৰ বি হ'ব, বি হৈ গল। তাৰ পাছত ভাৰ্বটো, ভাৰ্ব যেহেতু প্লেট পাস্ট পার্টিসিপল হৈছে প্লেট। আকৌ ইয়াত আহা ফৰ্মুলালৈ বাই প্ৰিপজিশন দিছো ইয়াত, প্লাস এই এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট টু অবজেক্ট হিসাবে ইউজ হ'ব। এক্টিভ ভয়েসত দে আছে সাবজেক্ট, এটো যেতিয়া অবজেক্ট হৈ যাব তেতিয়া দেম হৈ যাব। আৰু অ্যাডভার্ব অফ টাইম টুমরো ইয়াত আহি পাব। নেক্সট ভয়েস চেঞ্জ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সৰ আগৰ দৰে ফৰ্মেশন এটো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস মেইন ভার্বৰ লগত আইএনজি প্লাস অবজেক্ট। এবার আহা এই ফর্মেশন পেসিভ, অবজেক্ট টু সাবজেক্ট শ্যাল উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। এবার দেখায় এক্সাম্পল, আই শ্যাল বি ডুইং দ্য সামস টুমরো। অহাকালি মই অঙ্কবোৰ কৰি থাকিম। এইটো যেতিয়া আমি পেসিভ কৰিম, এইটোৰ অবজেক্ট হৈছে কি, অহাকালি মই কি কৰি থাকিম, অঙ্কবোৰ। দ্য সামস এইটো হৈছে অবজেক্ট। এই অবজেক্টটো আলটিমেটলি ফৰ্মুলা মতে এইফালে আহিব, দ্য সামস will be being plus ভার্বৰ past participle doing, ইয়াৰ past participle হ'ব done plus by plus a subject to object, ইয়াত আহি me হ'ব। লাষ্টত adverb of time। ছাত্ৰ ছাত্ৰীসকল আকৌ এবাৰ কৈ দিছো এইটো কেনেকৈ কৰা হল। প্ৰথমে এই বাক্যটো যেতিয়া চাবা যে ফিউচাৰ কন্টিনিউয়াস টেন্স ধৰিবা, ধৰাৰ পাছত এক নম্বৰ নিয়ম কি, অবজেক্ট টু সাবজেক্ট কৰিব লাগে। যেহেতু ইয়াত আছে অবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট হৈছে দা সামস, এইফালে আহি ইয়াত সাবজেক্টত হৈছে। তাৰ পিছত ফৰ্মুলাত ইয়াত শ্যাল উইলৰ উইল বহে, সেইকাৰণে উইল বহাইছো, প্লাস বি বহিছে। তাৰ পাছত ফৰ্মুলাৰ বিং বহিছে। তাৰ পাছত ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল ডু হৈছে মেইন ভার্ব, এটোর পাস্ট পার্টিসিপল ডান প্লাস বাই প্লাস এই সাবজেক্ট টু, এই যে ইয়াত আছে সাবজেক্ট টু অবজেক্ট, এটোর সাবজেক্ট হৈছে আই, আইৰ অবজেক্ট হৈছে মি বহাইছো টুমরো। এনেকৈ তোমালোকে এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েসলৈ পৰিৱৰ্তন কৰিবা। ধন্যবাদ মৰম।